প্রয়োগ নাই। বলেছে প্রমাণ করি যে চতুর্ভুজের ৪টি কোণের সমদ্বিখণ্ড। চতুর্ভুজ যে কোনো ধরনের একটা চতুর্ভুজ নেব, ওর ৪টা কোণের সমদ্বিখণ্ডকগুলো মানে একটা চতুর্ভুজ আমরা নিয়ে নিচ্ছি, ওর ৪টা কোণকে সমদ্বিখণ্ড করছি। এটা কোণকে কেউ সমদ্বিখণ্ডিত করলো, এটাকে কেউ করলো, এটা কোণকে কেউ সমদ্বিখণ্ডিত করলো এবং এটা কোণকে কেউ সমদ্বিখণ্ডিত করলো। এই যে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে হয়ে যাচ্ছে এগুলো কোণগুলো, এগুলো পরস্পর সমান হবে। এপারের সাইডটা আর এপারের সাইডটা সমান। এটা কোণের এপারের সাইড এবং এপারের সাইডের সমান হবে কারণ সমদ্বিখণ্ড করছে। এপারের সাইড এবং এপারের সাইড সমান। সিমিলারলি এটা সাইড এবং এটা সাইড পরস্পর সমান হবে। পরস্পর মিলিত হয়ে এবার ওগুলো সমদ্বিখণ্ড কোণগুলোকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক এ আর, আরেকটা সমদ্বিখণ্ড হচ্ছে আর ডি, এটা ডি কোণের সমদ্বিখণ্ডক। বিপি এটা হয়ে যাচ্ছে বি কোণের সমদ্বিখণ্ড এবং পিসি এটা হয়ে যাচ্ছে সি কোণের সমদ্বিখণ্ড। এই যে সমদ্বিখণ্ডগুলো আছে এরা পরস্পর মিলিত হচ্ছে, মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে, এখানে একটা চতুর্ভুজ গঠিত হয়েছে। এই যে চতুর্ভুজ যেটাকে আমরা বলতে পারছি পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে পি কিউ আর এস, এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে এটা কি ছিল আবার? বৃত্তস্থ চতুর্ভুজ মানে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলোর সমষ্টি হবে ১৮০। বৃত্তস্থ, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একটা একটা যে কোনো চতুর্ভুজকে বৃত্তস্থ কখন বলতে পারবো? যখন বিপরীত কোণগুলোর এক জোড়া, জাস্ট এক জোড়া বিপরীত কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি দেখাতে পারি, তাতে আমরা বলতে পারবো যে এরা হবে পরস্পর এরা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। যদি এক জোড়া বিপরীত বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে ১৮০ ডিগ্রি যদি ওদের সমষ্টি দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা সেই চতুর্ভুজটাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। একটা যে কোনো চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। আর যদি আমরা কোনো রকম বশত এখানে এ বি সি ডি কোনো রকম বশত এ আর সি কোণের সমষ্টি যদি ১৮০ দেখিয়ে তার মানে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তার মানে হয়ে যাচ্ছে এই চতুর্ভুজের এই যে ৪টা বিন্দু আছে, এই ৪টা বিন্দু কোনো একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদেরকে এখানে দেখাতে বলছে যে কোনো একটা চতুর্ভুজ আছে, ওর সমদ্বিখণ্ড। তাহলে কর্ণগুলো পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করবে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আশা করি বোঝা গেছে এইটুকু পার্টটা। তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? তো আমরা প্রদত্ততে প্রথমে লিখবো যে একটা চতুর্ভুজ আছে, তো আমরা চতুর্ভুজ ধরে নিচ্ছি। তাহলে এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ। আমরা এখানে লিখে দিলাম যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বাহুগুলো হয়ে যাচ্ছে এ আর, পিপি, সিপি এবং ডিআর। এবং এই যে বাহুগুলো আছে এবং কোণগুলো যতক্রমে হয়ে যাচ্ছে এ বি সি ডি, এর হচ্ছে কোণ। এই ৪টা হয়ে গেল কোণ। এবার এই কোণের সমদ্বিখণ্ড এখানে বলে দিয়েছে ৪টি কোণের সমদ্বিখণ্ডগুলো। তো আগে সমদ্বিখণ্ডগুলো কি কি আছে সেটা আমাদের ডিনোট করতে হবে। মানে বলতে হবে যে সমদ্বিখণ্ডগুলো কি। এই ৪টা কোণের সমদ্বিখণ্ডগুলো পরস্পর মিলিত হয়ে এ পি কিউ আর এস চতুর্ভুজ উৎপন্ন করেছে। তো আমরা এখানে কোন সমদ্বিখণ্ডগুলোকেও আমরা বলে দিচ্ছি যে এ আর এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, বিপি এটা একটা সমদ্বিখণ্ডক, সিপি এটা সমদ্বিখণ্ডক এবং ডি আর সমদ্বিখণ্ডক। তো এ আর এর সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে মানে এ আর হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, বিপি হয়ে যাচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, সিপি এটা হয়ে যাচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক এবং ডিআর এটা হয়ে যাচ্ছে ডি কোণের সমদ্বিখণ্ডক। এই যে এ আরটা আছে এটা হয়ে যাচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক। এই যে ডিআর এটা হয়ে যাচ্ছে ডি কোণের সমদ্বিখণ্ডক। সিমিলারলি এই যে এখানে আছে বিপি এটা হয়ে যাচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এই পিসি এটা হয়ে যাচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। আর এই ৪টা মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করছে সেটা হয়ে যাচ্ছে পি কিউ আর। তাহলে প্রদত্ততে এই পুরো পাঠটা আমরা লিখে দিলাম। পুরো পাঠটা এখানে প্রদত্ততে লিখে দিয়েছি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এটাই যে PQRS যে এই চতুর্ভুজটা উৎপন্ন করেছিল, এখানে চতুর্ভুজটা উৎপন্ন ছিল সেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে আমাদেরকে শুধুমাত্র এইটুকুই দেখাতে হবে যে যে কোনো এক জোড়া বিপরীত বাহুর সমষ্টিগুলো হচ্ছে 180 ডিগ্রি। হয় পি প্লাস আর, হয় আমরা দেখাবো পি প্লাস আর এটা মানে হচ্ছে যে 180 ডিগ্রি।
না হয় আমরা দেখাবো কিউ প্লাস সি, এটা সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। দুটোর মধ্যে যদি আমরা জাস্ট একটাকে দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে প্রমাণটা আমরা করবো কিভাবে? তো প্রমাণের জন্য আমরা যেটা পদ্ধতি ব্যবহার করব এখানে, যে এখানে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে এপার সাইডে, এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ গঠিত হচ্ছে এপার সাইডে। এই যে দুটো ত্রিভুজ আছে, আমরা জানি ত্রিভুজের কোণগুলো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি করে। তাহলে এই যে কালো সাইডে যে ত্রিভুজটা আছে, এটা যে তিনটা কোণ আছে তাদের সমষ্টি হবে 180। আমরা লিখে দিলাম এ আর ডি, এই ত্রিভুজ এ আর ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে তিনটা কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? এবার এই কোণটা ফিক্সড থাকলো, আর কোণটা ফিক্সড থাকলো, এ আর ডি এই কোণটা ঠিক থাকলো, কিন্তু এই যে আর ডি এ, আর ডি এ এই কোণটা, এইটুকু কোণটা, এটা তো আবার গোটা ডি কোণের অর্ধেক। আমরা যদি এখানে ভালোভাবে একটু দেখাই, তাহলে আমি আগে প্রথমেই বলেছিলাম যে এইটুকু কোণটা হয়ে যাচ্ছে এই গোটা কোণের অর্ধেক। তাহলে আমরা এইটুকু কোণের জায়গায় লিখতে পারবো হাফ অফ ডি কোণ। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি হাফ অফ ডি কোণ। তাহলে আর এ ডি আর এই কোণটা হচ্ছে হাফ অফ ডি কোণ। তাহলে আমরা এখানে লিখে দিলাম হাফ অফ ডি কোণ। সিমিলারলি এইটুকু কোণটা হয়ে যাচ্ছে এই গোটা কোণের অর্ধেক। তাহলে আমরা লিখে দিলাম এইটুকু কোণটা যেটা হয়ে যাচ্ছে আর এ ডি, আর এ ডি এই কোণটা, এটার পরিবর্তে আমরা লিখে দিলাম হাফ অফ কোণ এ। আমরা এটুকু লিখে দিলাম। তাহলে এটা সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। সিমিলারলি আমরা এপারের ক্ষেত্রেও বলতে পারবো, এপার ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারবো যে এইটুকু কোণ গোটাটার অর্ধেক, এবং এটা কোণ মানে এখানে বি কোণ গোটা কোণের অর্ধেক, এটা কোণটা ঠিক থাকলো। তাহলে বিপিসি, তাহলে বিপিসি কোণটা ঠিক থাকলো, এবং বিপিসি কোণটা ঠিক আছে, এবং এই যে সি কোণটা আছে, সি কোণটা কি হবে হাফ অফ সি হবে, এবং এই যে মাঝখানে বি কোণটা আছে এই বি কোণটা কি হবে হাফ অফ বি হয়ে গোটা হয়ে যাবে, যোগফল হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই বিপি কোণটা গোটা অর্ধেক, কেন মানে এই এই টুকরোটা গোটাটার অর্ধেক, কেন অর্ধেক? কারণ আমরা এখানে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, প্রত্যেকটাতে আমরা কি করছি লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি। এগুলো হচ্ছে, এগুলো যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো হয়ে যাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মানে যে কোণটাকে দুটো সমান পার্টে ভাগ করেছে। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা দুটো সমীকরণকে যোগ করব। তাহলে এই যে 1 নম্বর গোটা সমীকরণ আছে এটা, এবং 2 নম্বর সমীকরণটাকে আমরা যোগ করে নিয়েছি। তাহলে এ আর ডি ঠিক থাকলো, হাফ অফ এ হাফ অফ ডি যা আছে ঠিক থাকলো। সিমিলারলি বিপিসি যা আছে দ্বিতীয়টা ঠিক থাকলো, সি কোণ বি কোণ এগুলো যুক্ত আছে। আর ডান দিক যোগ করে দিচ্ছি, 180 হয়ে যাচ্ছে। 180 প্লাস 180 মানে এটা হয়ে যাবে টোটাল 360 ডিগ্রি। এবার তারপরে এআরডি আর বিপিসি যা আছে তারা ঠিক থাকলো, এবং এবং প্রতিটা যেখানে হাফ ছিল প্রত্যেকটা থেকে হাফ কমন যদি আমরা নিয়ে নিই, তাহলে এটা পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সমান পড়ে থাকবে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ আর ডি বিপিসি যা আছে থাকলো হাফ অফ একটা চতুর্ভুজের, একটা চতুর্ভুজ এ বি বি সি এবং ডি, এই গোটা গোটা কোণ যোগ করলে হচ্ছে 360 ডিগ্রি হয়, কারণ একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা বেড়ে যাবে 180 ডিগ্রি, তখন হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যা আছে ঠিক থাকলো। তাহলে সমীকরণের বাম দিকে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি, ওটা আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 360 থেকে 180 বিয়োগ হয়ে থাকলো 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে কোণ আর আর এবং কোণ পি এই দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। মানে এই কোণ আর এইটুকু কোণ এবং এই পি এটা কোণ, এই দুটো কোণের সমষ্টি আমরা পেলাম 180 ডিগ্রি। একটু আগে আমরা যে বললাম যে একটা যে কোনো চতুর্ভুজের যদি আমরা এক জোড়া বিপরীত বাহুগুলো সমষ্টি যদি 180 দেখাতে পারি, তাহলে আমরা তাকে নিঃসন্দেহে বলতে পারবো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এখানে দেখাতে পেরে নিয়েছি। যখনই এক জোড়া বিপরীত বাহুগুলোকে 180 মানে বিপরীত বাহুর সমষ্টি 180 দেখিয়ে দিলাম, তখনই আমরা বলতে পারবো এরা হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে লিখে দিলাম পি কিউ আর এস, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুগুলো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বাহু বলছিলাম, কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এটি হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহুগুলো সম্পূরক, বিপরীত কোণগুলো আবার বলছি, বিপরীত কোণগুলো সম্পূরক যদি আমরা দেখাতে পারি, তাহলে আমরা তাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ।
আমরা যে ধরনের চতুর্ভুজ আঁকি, যদি বিপরীত কোণগুলোর সমষ্টি 180 দেখাতে পারি, শুধুমাত্র এক জোড়া বিপরীত কোণগুলোর সমষ্টি 180 দেখাতে পারলেই আমরা তাকে বলে দেব বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে আমরা P এবং R এদের সমষ্টি দেখাতে পেরেছিলাম 180 ডিগ্রি। অতএব এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে।